আমরা তো আশা রাখি সহিহ মুসলিমের ভাষ্য অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ তাআলা যখন এই কথা বলে ঘোষণা করবেন, তখন তার ডাকে যেন আমরা সাড়া দিই। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। সম্মানীয় উপস্থিতি, বন্ধু মোদের দিন ফুরালো, এবার যাবার পালা। হাসি মুখে নিচ্ছি বিদায়, লুকিয়ে মনের জ্বালা। তো বিদায় সংক্রান্ত কিছু তার হৃদয় নিংড়ানো কথা বলার জন্য আমাদের সামনে এখন উপস্থিত হবেন আমাদের খালিদুজ্জামান লন্ডনী। আসলে বিদায় শব্দটি সকলের জীবনেই কোনো না কোনো প্রেক্ষাপট অনুযায়ী আসে। সে একই প্রেক্ষাপট অনুযায়ী, একই বিষয় অনুযায়ী আমাদেরকে আজকে বিদায় নিয়ে কথা বলতে হবে। ভাবতে খুবই কষ্ট লাগছে যে দেখতে দেখতেই বছরটা শেষ হয়ে গেল। অন্যান্য বছরের ভাইদের থেকে কতটা বেশি শিখতে পেরেছি সেটা বলতে পারবো না। তবে আমার এই দীর্ঘ 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই দীর্ঘ 13-14 বছরের মাদ্রাসা জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলছি দ্ব্যর্থহীন কণ্ঠে, আমার জীবনের যতগুলো ক্লাস আমি পারি করছি, যতগুলো ক্লাস আমি অতিবাহিত করছি, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ক্লাস হচ্ছে দাওয়া বিভাগ। এখান থেকে আমি যত কিছু শিখতে পেরেছি, যত কিছু বুঝতে পেরেছি, যত কিছু জানতে পেরেছি এবং যত কিছু জানা বিষয়কে আরও পাকাপোক্তভাবে আয়ত্ত করতে পেরেছি, এমন মধুময় ক্লাস আমি আর একটাও পাই নাই। এবং একদম হৃদয়ের ভিতর থেকে বলছি যে এই দাওয়া বিভাগের প্রতি আমার যখন মায়া জন্মেছিল, যখন আগ্রহ পয়দা হয়েছিল, কুমিল্লার ফয়েজ আহমদ মজুমদার ভাই এবং গাজীপুরের আনিস ভাইয়ের থেকে, তারা আমাকে বলেছিল, দাওয়া বিভাগের বিষয়টা আমাকে বুঝিয়েছিল। তখন থেকে সেই জালালাইনি বছর থেকেই আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, আমি জীবনে আর কিছু তাখাসুস পড়ি না পড়ি, আমি দাওয়া বিভাগে পড়ব। আমার জীবনকে আমার যদি বুঝতে হয়, আমার এলেমকে যদি আমার কদর করা শিখতে হয়, তাহলে আমার দাওয়া বিভাগে পড়তে হবে। জানি না যে আমি কতটুকু শিখতে পেরেছি, তবে আমি এতটুকু বলতে পারি, আমার জীবনের সেরা উস্তাদ, সেরা ছাত্র ভাই এবং সেরা কিছু মুহূর্ত আমি এখানে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বিহামদিহি। এবং এখান থেকে কি পেয়েছি এ কথাটা বললে যা যা পেয়েছি তাকে সেইগুলোকে ছোট করা হয়। এখান থেকে যা যা পেয়েছি তার তালিকা করে শেষ হবে না। কিছু 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 বিষয় আমার অভ্যাসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। যেমন ওজিফা, নিয়মিত ওজিফাটা এখন শায়েখ খুব সহজেই কিছু বিষয় বুঝিয়ে দিয়েছেন, ওজিফা কীভাবে আয়ত্ত করতে হবে, অভ্যাসে নিয়ে আসতে হবে। যখন আমি পড়াতে যাই তখন ইজিবাইকে উঠলে আমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ ওজিফা বেরোয় আসে আলহামদুলিল্লাহ। যখন আমি কোথাও জার্নি করি আমার একা একা বসে থাকতে ভালো লাগে না, ঘুম আসা আগ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার মুখ চলে। এটা কেন জানি, এটা আমার বুজুর্গিয়াত না, নাউজুবিল্লাহ, এটা আমার অভ্যাসে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। রাত্রিবেলা যদি নামাজ না পড়ে ঘুমাই, আমি অত্যন্ত অলস, এটা আপনারা সবাই জানেন। কিন্তু রাত্রেবেলা আমি বিছানায় যদি নামাজ না পড়ে ঘুমাই, তাহলে আমার মনে হয় মানে পিঠ থেকে যেন কে খুঁচিয়ে খুঁচিয়ে আমার উঠিয়ে দিচ্ছে। এরকম অহরহর দিন, অধিকাংশ দিনে আমার এমন হয় যে আমি একবার শুয়ে পড়ে তারপর উঠে আবার নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। বাসায় যখন থাকি মধ্যরাতে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ঘুম ভাঙিয়ে দেয়। এটা আলহামদুলিল্লাহ শায়েখের পরিপূর্ণ তত্ত্বাবধান এবং আপনাদের সহযোগিতা এবং নিজের একটু সামান্য বিন্দুমাত্র চেষ্টা দ্বারা আলহামদুলিল্লাহ সম্ভব হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন সারা জীবন আমলের মধ্যে যেন এই বরকতটা থাকে। দ্বিতীয়ত, যে পড়াশোনার প্রতি আরও আগ্রহ পয়দা হয়েছে। এখন আমার মনে হয় যদি আমি আবার দহম থেকে পড়তে পারতাম তাহলে আমি আরও ভালো করে পড়াশোনা করতে পারতাম। রেজাল্টের প্রতি কোনো চাহিদা নাই, কিন্তু পড়াশোনার প্রতি একটা মায়া জন্মেছে। এখন খালি খালি বসে থাকতে খারাপ লাগে, পড়াশোনার প্রতি আগ্রহ বেড়েছে অনেক আলহামদুলিল্লাহ। আমি মনে করি আমরা যারা শায়েখের দর্স করেছি, এই বছর এখানে থেকেছি, তককে দাওয়া বিভাগের শুরু থেকে নিয়ে পর্যন্ত মোট কথা এক কথা বললে যে কথাটা বলা লাগবে যে শায়েখের কাছে যারা পড়ছে তাদের সবারই অভিব্যক্তিটা এমনই হবে।
যে তাদের জীবনের শ্রেষ্ঠ দর্শ ছিল এটা, তাদের জীবনের শ্রেষ্ঠ শিক্ষকও এটাই ছিল। আর যারা শায়েখের সোহবতে থেকেছে, আমার তো মনে হয় না ওই সমস্ত ছাত্র ভাই, ওই সমস্ত সহপাঠীর থেকে উত্তম সহপাঠী পৃথিবীতে অন্য কোনো দর্শে এই পর্যন্ত আর কেউ পেতে পারে। তো সময় অনেক দীর্ঘায়িত না করে আমরা একটা জিনিস সবাই খেয়াল রাখবো, সেটা হলো আমরা 4 মিনিটের মধ্যেই শেষ করার চেষ্টা করব। আমি এই যে 10টা 12টা বছর বা 15টা বছর যে পড়েছি, এই 15টা বছরের ভিতরে অনেকগুলো উস্তাদ পেয়েছি, অনেকগুলো মাদ্রাসায় পড়ার সুবাদে অনেক উস্তাদ পেয়েছি, প্রায় 100-র কাছাকাছি হবে উস্তাদ পেয়েছি। তা আমার জীবনের শুরুতে যে উস্তাদ পেয়েছিলাম, ক্লাস 1-এ ছিলাম যখন, তখন একজন উস্তাদ পেয়েছিলাম, সর্বপ্রথম উস্তাদ আমার। তিনি বেশি বড় আলেম ছিলেন না, আলিয়া মাদ্রাসা থেকে অল্প কিছু পড়া এরকম আর একজন আলেম ছিলেন। আর আমার বর্তমান সর্বশেষ উস্তাদ আমাদের ফজিলত শাইখ হাফিজাহুল্লাহ। আমার মনে হয় যে আমি জীবনে যতগুলো উস্তাদ পেয়েছি, সব থেকে ভালো কাছের এবং খুবই প্রিয় উস্তাদ আমার এই দুইজনকেই মনে হয়েছে। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুক। সব থেকে যোগ্য এবং সব থেকে ভালো এবং শ্রেষ্ঠ উস্তাদ পেয়েছি আমাদের শাইখকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে দাওয়াতি কার্যক্রমের সাথে আজীবন লেগে থাকার তৌফিক দান করুক। আমার মনে হয় আমি এখান থেকে শিক্ষার এলেমের যে পথ, এলেমের যে সূচনা সিঁড়ি, এই সিঁড়িটা আমি খুঁজে পেয়েছি। এখন এই পথ থেকে আগতে হবে আমাদেরকে। আসলে ভাই, কঠোর সাধনা ছাড়া আদর্শবান মানুষ হওয়া যায় না। আমরা দাওয়া বিভাগের থেকে এই বিষয়টাও শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসলে অনুভূতিটা আমার, যে আমি এখানে এসে কি পেয়েছি, কি অর্জন করেছি, আমার নিজেরটাই বলতে হয়। যে আসলে আমরা যে আলিয়া লাইনে পড়ালেখা করার কারণে ওস্তাদের সাথে আর ছাত্রদের সম্পর্ক হলো ক্লাসের ভিতরে। যখন শিক্ষক ক্লাস থেকে চলে যায় আর ওস্তাদের সাথে আমাদের তেমন সম্পর্ক থাকে না। সেজন্য ওস্তাদ থেকে যে একটি জীবনে চলার জন্য প্রত্যেক ক্ষেত্রে একটা গাইডলাইন প্রয়োজন ছিল, ওই গাইডলাইনটা আমাদের ছিল না। কিন্তু আমি হলপ করে বলতে পারি যে এখানে আসার কারণে আমি সেই গাইডলাইনটা পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই গাইডলাইন আমাকে মৃত্যুবধি পর্যন্ত যেভাবে চললে মহান আল্লাহ তাআলার জান্নাত হাসিল এবং সব কিছু অর্জন করতে পারবো দুনিয়া আখিরাতে, মহান আল্লাহ তাআলা এরকম একটা আমাকে গাইডলাইনের ব্যবস্থা করে দিয়েছে। আর দ্বিতীয় যে কথাটা, আমি আগে জানতাম যে দাওয়াতের কাজ হলো ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজনের মধ্যে, কিন্তু দাওয়াতের বিষয় যে এত ব্যাপক বিষয় তা আগে আমি সত্যি জানতাম না। যে আমার পাশে একজন মানুষ নামাজ পড়তেছে না, এটা যে আমি বলা লাগবে এটা আমি জানতাম না আগে। কিন্তু এই যে একটা বিষয়, এটা এখানে আসার পরে মহান আল্লাহ না আমাকে এই বিষয়টি ব্যক্তিটা অনেক বড় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর যে বিষয়টি, আমি যে সময় 9ম শ্রেণীতে পড়ি, ওই সময় আমার এক ছাত্র ভাই ছিল, সে 40 দিনের একাধারে যে একটা ইবাদত রয়েছে জামাতের সহিত নামাজ পড়া, সে নামাজ পড়েছে। পরে আমাকে বলতেছে আমি তো 40 দিনের নামাজ পড়েছি। আমি বলতেছি এটা কোনোভাবেই সম্ভব না, কারণ আগের আউলিয়া কেরাম, তারা যারা বুজুর্গানে কেরাম ছিলেন, তারা এটা সম্ভব ছিল। বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন শরীফ অল্প কয়েকদিনে হেফজ করতো, কিন্তু 40 দিনের একাধারে জামাতওয়ারি নামাজ পড়াটা সম্ভব না। কিন্তু ওয়াল্লাহি এখানে আসার পরে আমার দ্বারা বোঝা গেছে যে আসলে এখানে সম্ভব। এখানে থাকার কারণে মহান আল্লাহ তাআলা আমাকে ইবাদত করার সুযোগ করে দিয়েছে। শায়েখ প্রথম দর্শে আমাদের বলেছেন যে একজন দায়ীর যে গুণাবলীগুলো, রাগ নিয়ন্ত্রণ, তারপরে ধৈর্যশীলতা এবং অন্য মুমিনদের প্রতি যে ভালোবাসা, আলহামদুলিল্লাহ এগুলো আমি খুব অনুভব করতে পারতেছি। এটা আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি এবং আমি নিজের জোর গলায় বলতে পারি এগুলো আমি আগের চেয়ে অনেকটা এই দিকটা আমি উন্নতি লাভ করছি। শায়েখ যেগুলো প্রথমে বলছে যে তুমি যত যোগ্যতা অর্জন করো না কেন, এগুলো যদি তোমার মধ্যে সেট না হয় তাহলে তুমি দায়ের মধ্যেই পড়ো না। আর জালুকাঠি কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব, তার নাম হলো মুফতি রফিকুল ইসলাম। উনি
সালের মার্চ মাসে ইন্তেকাল করেন। ওনার যে সময় বয়ান শুনতাম, ওনার বয়ানগুলো আমার হৃদয়ে রেখাপাত করত। উনি ইন্তেকাল করার পরে কার বয়ান শুনবো, কার বয়ানে আমার ভিতরে রেখাপাত করবে, এই ধরনের আমি মানুষ খোঁজ করতেছিলাম। আমি যখন শুয়ে থাকতাম তখন আল্লাহ তাআলার কাছে আমি ফরিয়াদ করতাম যে আল্লাহ, তুমি এমন একজন মানুষ আমার জীবনে দান করো যার বয়ান শুনলে আমার ভিতরে পরিবর্তন আসে। আল্লাহ তাআলা আমাকে দান করছে। তাই ইউনিভার্সিটিতে ভর্তি হলাম এবং ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে এখানে শুনলাম যে 3 দিনের একটি দাওয়া কোর্স হবে। তা আমার এই সুন্নাহ ট্রাস্টের প্রতি একটা অন্য রকমের ধারণা ছিল। আমি তো ইসলাম বিশ্ববিদ্যালয়ের দাওয়া বিভাগে পড়ি, এখানে আবার কি দাওয়া শিখবো, এই কারণে প্রথমে আমি আসতে চাচ্ছিলাম না। পরবর্তীতে আমার যে বন্ধু, ও খুব আসবে, ওর নাম আবু বকর, আমার এক খালাতো ভাই আছে, ওনার কাছে ফোন করলাম, ভাই আমি কি দাওয়া বিভাগে যাব, ওখানে 3 দিনের একটি কোর্স আছে। তিনি বললেন হ্যাঁ তুমি ওইখানে যাও। এরপরে আমি ওই 3 দিনের কোর্সের প্রথম বয়ানই আমি বুঝতে পারি যে আমি যেই ধরনের একজন ওস্তাদ বা শাগরেদ মুরব্বী আমি জীবনে চেয়েছিলাম, ওই ওস্তাদ আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আসলে একজন মা যেভাবে তার সন্তানকে আদর করে, আমার শায়েখ তেমনিভাবে আমাকে আদর করেছে। একজন মা যেমন তার সন্তানের জন্য খাবার রেখে দেয়, সে তেমনিভাবে আমার ওস্তাদ আমার জন্য আর খাবার রেখে দিয়েছিল। ওই কাহিনীটা আমি জীবনেও বলতে পারবো না। আর এখান থেকে আমি যে শিক্ষাগুলো পেয়েছি, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেন সেই শিক্ষাগুলো সারা জীবন আমি আবার যে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। যে দাওয়া বিভাগটা আমার স্বপ্নের দাওয়া বিভাগ। আগে আমার নিয়ত ছিল যে যদি ভার্সিটির রেজাল্ট আসে প্রথমে আগে দাওয়া বিভাগে ভর্তি হব, তারপর ভার্সিটিতে ভর্তি হব। তো পরে শাইখের সাথে যোগাযোগ করা হলো, কামাল নামে এক ভাই ছিল, তার সাথে যোগাযোগ করা হলো। তো আলহামদুলিল্লাহ আমার যে পরিবর্তন, আলহামদুলিল্লাহ আমি হলফ করে করতে পারি যে এখানে আসার পর যে ইসলামাইজেশনটা এখানে আসার পর হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, যে বাংলা একটা প্রবাদ বাক্য আছে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। আসলে আমার ভিতরে যে এতগুলো সমস্যা, আমার ভিতরে যে এতগুলো দোষ, এতগুলো ত্রুটি, এটা আমি জানতাম না। যদি এখানে না আসতাম, সত্যি কথা আল্লাহর কসম করে বলছি, কসম করলে কাফারা দেওয়া লাগবে না, যে আমার ভিতরে যে এই ভুলগুলো, আমার যে এই গ্যাপগুলো আছে, আমি এখানে না আসলে জানতাম না। সর্বোপরি বলবো আমার এটুকু উপকার হয়েছে যে আমি আমার সেই ভুলগুলো বুঝতে পারছি যে আমার এটা একটা ভুল ছিল, এটা একটা ভুল আছে, সামনে আমি এই ভুলগুলো সংশোধন করতে পারবো ইনশাল্লাহ। আমাদের অনেক উস্তাদ পেয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে 3 জন উস্তাদ আমি পেয়েছি ইনশাআল্লাহ। মানে তারা নববী আদর্শের এক মূর্ত প্রতীক, যাদের দিকে তাকাইলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনে পড়ি আর তাদের জীবনে পুরা মিলে যায়। যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের শায়েখ, আর শায়েখকে আমি সর্বাগ্রে রাখি তাদের মধ্যে। আমরা একদিন জন্মগ্রহণ করেছি, একদিন মৃত্যুবরণ করতে হবে। আজকের এই দাওয়া বিভাগ আমরা একদিন কত খুশি, কত উৎসাহ, কত নাশাত নিয়ে এসেছিলাম, আজকে আবার চলে যেতে হচ্ছে দেখতে দেখতেই। সম্মানিত উপস্থিতি, আমার কেন জানে মনে হচ্ছে এই যে প্রত্যেকটা জানালার গ্রিল যখন আমরা সাফাই করতাম, প্রত্যেকটা জানালার গ্রিলের সাথে আমার হাতের স্পর্শ আছে। প্রত্যেকটা আমরা যখন ঝাড়ু দিতাম তখন মনে হতো যে এই ঝাড়ু দিচ্ছি আমরা, এই টাইলসের উপর দিয়ে কতজন ঝাড়ু চালিয়েছে, আজকে আমি চালাচ্ছি, ভবিষ্যতে আরও কতজন চালাবে। সম্মানিত উপস্থিতি, আর শাইখের ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম যখন 2019 সালে দাওয়া বিভাগে নাইম ভাই এবং সানি ভাই ভর্তি হইতে আসে, তখন আমাকেও সাথে করে নিয়ে এসেছিল যে চলো একটু ঘুরে আসি। তো এসে সবাই বসেছে শাইখের রুমে, আমি বসেছি শাইখের দরজায়। তো একটু পরে তাকায় দেখি পিছনে শাইখ দাঁড়িয়ে হাসতেছেন, মানে তিনি যে আমাকে সরে যেতে বলবেন সেটাও বলতেছেন না, দাঁড়িয়ে হাসতেছেন। তখন আর মনে পড়ে গেল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথা, রাসূল তাকে কোনো এক কাজে পাঠিয়েছেন, সে যে খেলা শুরু করে দিয়েছে।
রাসূলও তার দিকে তাকে শুধু হাসতেছিলেন। এই হাসাটা তার জীবনের সবচাইতে বড় শাসন হয়ে গিয়েছে। সে জীবনে রাসূলের কথার খেলাপ করে নাই। আমি সেটাই ভাবতেছিলাম যে কেমনে সম্ভব। জীবনে অনেক ওস্তাদ পেয়েছি, অনেক ওস্তাদের হাতে পিটুনিও খেয়েছি, কিন্তু হাসির মাধ্যমে যে শাসন করা যায় তখন তো আর শাসন না, তখন আমার শিক্ষা হয়ে গেছে। এরপরে আমরা অনেকেই মোবাইল চালাইতাম, তো শায়েকের হাতে যখন ধরা খাই, শায়েক কিন্তু বকা দেননি কোনো দিন প্রহারও করেননি আমাদের, শুধু আস্তে করে আস্তাগফিরুল্লাহ বলছেন। এই আস্তাগফিরুল্লাহর মাঝে যে এত শক্তি ছিল যে হৃদয় কম্পন সৃষ্টি হয়ে যেত, এবং আমি কত বড় একজন অপরাধ করে ফেললাম এটা মনে হইতো। শায়েক আসলে আমাদেরকে নিজের সন্তানের মতো দেখেছেন। জীবনে এমন শিক্ষক পাই নাই যে নিজের বাসা থেকে রান্না করে এনে ছাত্রদেরকে খাওয়ায়। যখন আমরা রোজা থাকতাম তখন কেন জানে মনে হতো শায়েকের বাসা থেকে ইফতারি আসা আমাদের জন্য অধিকার, অথচ এই অধিকার কখন সাবেত হয়? সন্তানের জন্য পিতার কাছে এই অধিকার সাবেত হয়, কিন্তু আমি কেন জানি মনের অজান্তে সেই অধিকারটা শায়েকের উপরে চলে গিয়েছে। কেন জানি মনে হচ্ছে শায়েকের বাসাতে খাবার আসবেই, কেন জানি সেই রকম অধিকার আমরা ভাবতে শুরু করেছি। ফির উপস্থিতি, এই প্রতিষ্ঠানের প্রতি আমার অনেক ভালোবাসার স্বপ্ন ছিল অনেক আগ থেকেই। যে প্রতিষ্ঠানে পড়বো এরকম আশা করিনি, তবে ভালোবাসা ছিল অনেক। তবে আল্লাহ এত ভাবেই করে দেবে আমি বুঝতে পারিনি কোনো সময়। আলহামদুলিল্লাহ। আর রাকিবউদ্দিন ভাই একটা কথা বলছে যে আমরা আলিয়া মাদ্রাসায় পড়ার কারণে উস্তাদের সাথে আমাদের সম্পর্ক ক্লাস পর্যন্ত, ক্লাসের বাইরে কোনো সম্পর্ক ছিল না। উস্তাদ বেরিয়েছে, ওই উস্তাদ ক্লাসের সম্পর্ক, ক্লাসের বাইরে আদব আখলাক বুঝতামও না, আমাদেরকে ওইভাবে শিক্ষাও দেওয়া হয়নি, আমার পরিবার থেকেও পায়নি। তো এখানে আসার পরে শায়েকের থেকে এই জিনিসটা খুব ভালোভাবে শিখেছি আলহামদুলিল্লাহ। আর সবসময় একটা জিনিস মনে হয়েছে যে মানে এই পরিবেশের কারণে, এই আদবের কারণে, আখলাকের কারণে যে পিতামাতার সাথে আমাদের সম্পর্কটা কত গভীর হওয়া দরকার। তো চেষ্টা করি, পিতামাতার সাথে সম্পর্ক ভালো ছিল কিন্তু এইভাবে অনুভব করতাম না, কিন্তু এখন ভিতর থেকে কেন জানি বারবার তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মান ক্বালা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। শাইখের অনেকে অনেক প্রশংসা করে গেল, কিন্তু আমি প্রথম থেকে যখন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা বলতাম, তখন অত কোনো ফিলিংস আসতো না, কোনো অনুভূতি আসতো না। কিন্তু শাইখের সাথে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে যত অনুভূতি দান করেছেন, যে আমি আমার আল্লাহকে বেশ সন্তুষ্ট, ওই আল্লাহকে বেশ সন্তুষ্ট যিনি আমাকে এত সুন্দর শাইখ দিতে পারে। যিনি আমাকে ইসলামের প্রত্যেকটা শিক্ষা দিয়েছেন, আমার মা বাবার সাথে সম্পর্ক থেকে শুরু করে, স্ত্রীর সাথে সম্পর্ক শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা জাগিয়েছেন। আমি অধম, আমি কিচ্ছু জানতাম না, এখানে পড়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি সেই আল্লাহকে বেশ সন্তুষ্ট, আমি সেই ইসলামকে বেশ সন্তুষ্ট যে ইসলাম আমাকে এত সুন্দর আমল শিখিয়েছেন, ব্যবহার শিখিয়েছেন। আমি ওই নবীকে বেশ সন্তুষ্ট যে নবী আমার শাইখকে শিক্ষা দিয়েছেন, আমার শাইখ আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ওই শাইখকে, ওই নবীকে বেশ সন্তুষ্ট যিনি আমাকে ছোট ছোট ব্যাপারগুলো শিখিয়ে দিয়েছেন। আমি এরকম আর হয়তো পাবো কিনা জানি না, এরকম সুযোগ আল্লাহ দিয়েছেন। আসলে ভাই অনেক আবেগ আপ্লুত হয়ে পড়েছে, কথা বলার সিচুয়েশনে তিনি নেই, যার কারণে কথা বলতে চাচ্ছে না। আমাদের প্রত্যেকের অবস্থাই এমন।
মনেই হচ্ছে না যে আমরা পুরো একটা বছর শেষ করে ফেলছি। আমার বছরের মাঝখানে গিয়ে এমন একটা অবস্থা হতো যে মনে হচ্ছে বছর শেষ হয় না, পড়তে ভালো লাগতো না। কিন্তু এই বছরটা আমার মনে হয় নাই যে কোন দিক দিয়ে বছরটা শেষ হয়ে গেছে। আমি এর জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাবো ভাই মোহাম্মদ আবু জাইদকে। তিনি আমাকে 2019-20 ওই সময় থেকে অনেক বোঝাতেন আর কি। তিনি জানতেন যে আমি পড়াশোনা এরকম মনোযোগী না, তো আমাকে বলতেন যে দাওয়া পড়ার জন্য। তো উনি আমার শায়েকের কথা বলতেন, আমার বিশ্বাস হতো না যে একটা মানুষ, আমি তো কম লেখাপড়া করি না, ওইদিকে এর আগে 8-9 বছর লেখাপড়া করছি, তো কম উস্তাদদের সঙ্গে তো আমার মানে ওঠা বসা সাক্ষাৎ নেই। এরপরে অনেক আলেম ওলামাকে দেখছি। তো জাহেদ ভাই যখন আমাকে শায়েকের বিষয়ে বলতো, আমার বিশ্বাসই হতো না যে একটা মানুষ কেমন করে এমন হতে পারে। আমি মনে করতাম যে উনি এমনি চাপা দিতেছে, গল্প করতেছে, বিশ্বাস করতাম না। তো এই গত রমজানের আগে আমাকে জাহেদ ভাই উনি এখানে বেড়ানোর জন্য নিয়ে আসছিলেন। তো আমি আসার পরে মাগরিব পরে শায়েকের রুমে দেখা করার জন্য গিয়েছি। তো ওই সময় শায়েকের আমার সাথে যে ব্যবহারটা এমন ছিল, বিশ্বাস করেন ভাই, আমার এটা বিশ্বাসই হচ্ছিল না যে একজন শায়েক, সাধারণ একটা শিক্ষকও যে একটা ছাত্রের সঙ্গে এরকম ব্যবহার। আমার তার সাথে কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, আমি সামনে ভর্তি হইতেও পারি নাও পারি, এত সুন্দর ব্যবহার। আল্লাহ পাক রব্বুল আলমিনের নবীজি হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না, এটা সুনানে তিরমিজি মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, তাহলে সে কেমন যেন আল্লাহ তাআলারও শুকরিয়া আদায় করলো না। আসলে আমি বিষয়গুলো বলবো কেমন করে, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমি এক বাক্যে এটাই বলতে চাই, আমি শায়েকের মতো আর কি এরকম সর্বদিক দিয়া এরকম আপন মানুষ আমি কাউকে পাইনি। কোন দিক দিয়া বলবেন? পারিবারিক দিক দিয়া, আন্তরিকতার দিক দিয়া, শিক্ষকতার দায়িত্ব পালনের দিক দিয়া, মানে ছাত্রদেরকে যে একটা মানুষ ভেদ ব্যবহার না করে, কোনো ধমকি ধামকি না দিয়ে এরকমভাবে যে কন্ট্রোল করা যায়, আল্লাহি আমি শায়েককে না দেখলে জীবনে বুঝতে পারতাম না বিষয়। আমি সর্বশেষ শায়েকের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শায়েককে সেহাত কামিলা দান করেন। আল্লাহ তাআলা তার এলেম আমলের মধ্যে বারাকা দান করেন। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবর্গ যারা আছে সবাইকে কবুল করেন। সবাইকে আল্লাহ, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। اللهم صل على محمد النبي الأمي وآله وسلم تسليما كما تحب وترضى عدد ما تحب وترضى। আমরা অনেকেই কথা বলার ক্ষেত্রে খুব বাড়াবাড়ি করছি, বাড়াবাড়ির সীমানা ছাড়িয়ে। এটা তো একদম স্পষ্ট কথা। আমি বারবার বলছি যে আমার ইলম কালাম কোনো কিছুই নেই। এরপরে আলেমদের সাথে একটু সম্পর্ক অথবা ইলমের সাথে তাল্লুক রাখার চেষ্টা, তার মানে কোনো আলেম না অথবা অন্য কোনো কিছু। এরপরে আখলাক বা আদর্শের দিক থেকে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছি আমরা। আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিন। আল্লাহ তাআলা চাইলে অযোগ্য কাউকেও কবুল করতে পারেন, আমরা শুধু সেই দোয়া করি। তো আমরা যারা বক্তব্য দিছি এর মধ্যে কারোর মন্তব্য ছিল যে তার আমলে উন্নতি হওয়া, এটা হলো মানে আমাদের কাছে ভালো লাগার একটা জিনিস। কোনো না কোনোভাবে কারোর আমলের মধ্যে কোনো উন্নতি হওয়া। কেউ হয়তো বলছি যে নিজের ভুল বুঝতে পারা। আসলে আমার মধ্যে অনেকগুলো সমস্যা ছিল, ওই সমস্যাগুলোকে আমি সমস্যা হিসাবে জানতাম না বা বুঝতে পারিনি, ওগুলো বুঝতে পারা, ওইটা অনেক ভালো দিক। এবং এগুলো নিজের মধ্যে অব্যাহত রাখার চেষ্টা করা। আমি দর্শক হয়তো বলছি
সাধারণত বিদায়ের সময় মানুষ যে কথাগুলো বলে ওগুলো একটু বেশি মনে রাখার চেষ্টা করা হয়। এজন্য আবার যে কারোর পিছনে লাগার চেষ্টা না করা। কেউ হয়তো আমার ক্ষতি করতেই পারে, কেউ হয়তো আমাকে একটু কষ্ট দিতেই পারে, তবে আমি যেন ইচ্ছা করে কারোর পিছনে না লাগি। এক্ষেত্রে তানভী রহমতুল্লাহি আলাইহির নসিহতটা আমি বারবার শুনিয়েছি। তানভী রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আমি যার পিছনে লাগবো সে হয়তো আল্লাহ তাআলার ওলি হবে অথবা সে শয়তানের অনুসারী হবে। যদি সে আল্লাহর ওলি হয়ে থাকে তাহলে তার পিছনে লেগে আমি কোনো ক্ষতি করতে পারবো না, আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আর যদি সে শয়তানের অনুসরণকারী হয়ে থাকে তাহলে তার পাপে তো সে তাকে ধরবে, তার পাপেই তাকে ধরবে। আমি ফাউ তার পিছনে সমানষ্ট করার কোনো অর্থ হয় না। আমরা ভবিষ্যতে অনেক শিক্ষকের কাছে হয়তো পড়ব, আর পিছনে অনেক শিক্ষকের কাছে পড়ছি। সকল মানুষের মধ্যেই দোষ ত্রুটি উভয়টা মিলিয়ে থাকে। কারো কাছে হয়তো দোষ বেশি থাকে, কারো কাছে কম থাকে, তো দোষ ত্রুটি মিলিয়ে থাকে। মুমিনের উচিত হলো যে সে যে কোনো মুমিনের কাছ থেকে, বিশেষ করে তার শিক্ষকের কাছ থেকে সে উত্তম গুণগুলো গ্রহণ করবে। কোনো শিক্ষকের কাছ থেকে উত্তম গুণগুলো যদি গ্রহণ করতে পারে তাহলে তার জীবন হবে উন্নতি এবং সে দিন দিন প্রমোশনের দিকে যাবে। কোরআনের ভাষ্যটা হলো উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। সুতরাং হেদায়েত প্রাপ্ত যাদেরকে আমরা মনে করি তাদের ইক্তিদা করা, তাদের ভালো গুণগুলো গ্রহণ করার চেষ্টা করা। এরপরে অধিকারের বিষয়ে আমরা যেন সবসময় সচেতন থাকি। এখন আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন তাহলে আমাদের দিনের সূচনা, অর্থাৎ এখন সর্বোচ্চ হয়তো দোহা বা চাষতের সময়, তো সেই হিসাবে পুরো দিন আল্লাহ তাআলার ইচ্ছায় আমাদের সামনে আছে। তো অধিকারের বিষয়ে যথাসাধ্য চেষ্টা করা, সচেতন থাকা। আমাদের অনিচ্ছায়, অপারগতায়, যেটা আমি পারি না অথবা আমি চেষ্টা করে ব্যর্থ, এভাবে তো অনেক অধিকার নষ্ট হয়। কিন্তু ইচ্ছা করে কারো অধিকার নষ্ট না করা, ওগুলো যদি কারোর মধ্যে ওরকম অভ্যাস থাকে যে কারোর অধিকার নষ্ট করার, তাহলে তো অবশ্যই অন্যান্য যত ভালো দিক থাক সে আগাইতে পারবে না। বিশেষ করে পিতামাতার বিষয়ে সবসময় সতর্ক থাকা। আমি আপনাদেরকে শোনাইছিলাম মনে হয়, শৈলকুপার কোনো এক ব্যক্তি আমার কাছে এসে বলছেন যে তার মা একটু বদমেজাজের, একটু ঘেটকেটে মেজাজের, অথবা তার মায়ের আচরণ তার পছন্দ না, সোজা কথা। এখন সে কী করবে? তা আমি তারা বলছি যে হতে পারে আপনার মা পাগল অথবা বদমেজাজি অথবা খেটখেটে মেজাজি, যেরকমই হোক, যদি আপনি শান্তির একটা জীবন চান তাহলে ওরকম মাকেই সাথে নিয়ে চলতে হবে। তাছাড়া সে শান্তির জীবন সে লাভ করতে পারবে না। তো অধিকারের বিষয়ের মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমার উপর যাদের জিম্মাদারি ছিল, আমার অযোগ্যতা আছে, আমি তো বারবার স্বীকার করি। এরপরে আবার শারীরিকভাবে অনেক দুর্বলতা আছে, অসুস্থতা আছে। তো সব মিলে সত্যটা হলো যে ছাত্রদের অধিকার তো আমি আদায় করতে পারিনি। এজন্য প্রত্যেক বছরই সুযোগ থাকলে, ওরকম সুযোগ হলে আমি বলি, সামষ্টিকভাবেও বলি, পার্সোনালভাবেও বলি যে ছাত্রদের অধিকার আমার দ্বারা আদায় সম্ভব হয়নি। এজন্য যারা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন স্থান থেকে আমরা হয়তো অনেকেই অনেক আশা ভরসা, বুক বড় আশা নিয়ে এসেছিলাম, তো এর কোনো কিছু হয়নি। এর জন্য তো প্রথমে আমি দায়ী, এর জন্য আমাকে মাফ করে দিবেন। পরস্পর প্রত্যেকে মাফ করে দেওয়া, একসাথে থাকার ক্ষেত্রে ওইটা খুব স্বাভাবিক বিষয় যে আমার সবগুলো কথা আপনার পছন্দ হবে না, আমার সবগুলো আচরণ একজনের কাছে অপছন্দ হওয়াটাই স্বাভাবিক। তো একটা দুইটা আচরণ আপনার কাছে অপছন্দ হতেও পারে, আরেকজনের একটা দুইটা কথা আপনার কাছে অপছন্দ হতে পারে। তো পরস্পর প্রত্যেকে ক্ষমা করে দেওয়া, এটা মুমিনের বৈশিষ্ট্য। কোরআনুল কারীমের আয়াতে এই বিষয়টা স্পষ্ট আসছে। আমাদের ভালোবাসা ছিল আল্লাহর জন্য, পরস্পরের মধ্যে সুসম্পর্ক আল্লাহর জন্য ছিল। সুতরাং এটা যখন কোনো স্বার্থে ছিল না, সেই হিসাবে আমাদের এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা তো আশা রাখি, সহিহ মুসলিমের ভাষ্য অনুযায়ী কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন আইনাল মুতাহাব্বুনা বিজালালি,
আল্লাহ তাআলা যখন এই কথা বলে ঘোষণা করবেন তখন তার ডাকে যেন আমরা সাড়া দিই। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। ভবিষ্যতে আমরা চেষ্টা করব যদি কাউকে ভালোবাসি তাহলে যেন আল্লাহর জন্যই ভালোবাসব। ভালোবাসা এই পবিত্র জিনিসটা যেন আমরা দুনিয়াবে কোনো স্বার্থে ব্যবহার না করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকে যে কয়েকদিন হায়াতে বাঁচিয়ে রাখেন অথবা দর্স তাদরিসের সাথে যে কয়েকদিন অনুগ্রহ করে সম্পৃক্ত রাখেন, সেই পর্যন্ত আজকে এবং বিগত দিন পর্যন্ত যত ছাত্ররা আমার কাছে পড়বে বা আমার দর্সে বসবে সবার কাছে আমার পাওনা একটাই থাকবে, সেটা হলো আমি তো গুনাহগার। আমি আশা রাখি যে আল্লাহ তাআলার প্রিয় বান্দা আপনারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ধারাবাহিক সুপারিশের অনুমতি যখন দিবেন তখন আমরা আশা রাখি যে আপনি আমার জন্য সুপারিশ করবেন। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিক মা ইয়াহুলু বাইনানা ওয়া বাইনা মাআসিক ওয়া মিন তাআতিকা মা তুবাল্লিগুনা বিহি জান্নাতাক ওয়া মিনাল ইয়াকিনি মা তুহাওয়িনু বিহি আলাইনা মুসিবাতিদ দুনিয়া ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك